शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে কুম্ভকে নিয়ে আলোচনা, কুম্ভ রাশির আগস্ট মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ট্রানজিট দেখবো, ঘটনাগুলো দেখবো এবং শেষে কিছু প্রতিকার। প্রথমে রিকোয়েস্ট করবো দৈববাণীকে একবার সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখন নতুন ভিডিও আসে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন। দেরি করবো না, শুরু করবো আসল ঘটনা। ট্রানজিট, রবির ট্রানজিট রয়েছে। রবি সিংহ রাশিতে আসবে, সক্ষেত্র হচ্ছে রবি, নিজস্ব জায়গায় আসছে। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র 25 তারিখ কন্যায় যাচ্ছে, নিজস্ব ক্ষেত্রের দিকে শুক্র যাচ্ছে, কিন্তু এর ফল পেতে পেতে নেক্সট মাস শুক্র তার আগে সিংহ রাশি নিয়ে এফেক্ট দেবে। মঙ্গলের ট্রানজিট রয়েছে, মঙ্গল 26 তারিখ মিথুনে আসবে, এরও এফেক্ট পেতে পেতে আমাদের নেক্সট মাস, এই মাসে মঙ্গল কিন্তু বৃষ রাশির উপর প্রভাব বিস্তার করবে, সেখানে সে বৃহস্পতির সাথে রয়েছে। বুধের একটা ইম্পর্টেন্ট ট্রানজিট, বুধ বক্রি হবে, বুধ 5 তারিখ বক্রি হবে, সিংহ রাশিতেই বুধ বক্রি হবে, 29 তারিখ পর্যন্ত বুধ বক্রি থাকবে, 22 তারিখ সে কর্কটে ব্যাক করে আসবে, ব্যাকওয়ার্ড মোশনে আসবে। সুতরাং বুধের এই ইম্পর্টেন্ট ঘটনাটা, ইভেন্টটা কি ফল দেয় কুম্ভের জন্য সেটা এবার দেখবো। যে প্ল্যানেট গুলো কোনো ট্রানজিট নেই সেগুলোর অবস্থান প্রথমে একটু দেখে নিই। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রি অবস্থায় কুম্ভেতেই বসে আছে। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মিনে বসে আছে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যায়। এবং বৃহস্পতি কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষয়ে বসে আছে। এবার আসবো ঘটনা, ফল কি ফল নির্দেশ করছে কুম্ভের জন্য। দেখুন, শরীর স্বাস্থ্য প্রথম, হেলথ ইজ ওয়েলথ। কুম্ভের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। শনি বসে আছে, শনি যদিও কুম্ভেরই অধিপতি, কিন্তু সে বক্রি অবস্থায় বসে আছে। শরীরে একটু ব্যথা, বেদনা, যন্ত্রণা, পেইন এগুলো বাড়বে। আর তাছাড়া বেশ কয়েকটা জায়গা রয়েছে যেগুলো একটু নেগেটিভ, কারণ কেতু রয়েছে 8th হাউসের উপরে। তো স্বাভাবিকভাবেই কেতু অষ্টমে থাকলে হিডেন রোগ ব্যাধি হয়, ডাক্তার ঠিক রোগ ধরতে হয়তো অনেক সময় পারে না। শরীরে নানান রকম সমস্যা, স্কিনের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে পারে, পেটে ইনডাইজেশনের সমস্যা নিয়ে আসতে পারে। আর একটা ব্যাপার, হঠাৎ কিছু অপারেশনের যোগও হতে পারে, শরীরে একটু অস্ত্রোপচার হওয়া, এগুলো হতে পারে, কেটে ছড়ে যাওয়ার সম্ভাবনা আসতে পারে। খুব বৃহৎ হয়তো নয়, কিন্তু ছোটখাটো এই সমস্যা কিন্তু দেবে। রাহু সেকেন্ড হাউসে মারিগত সমস্যা, দাঁত মুখ রিলেটেড সমস্যা, বেশ কিছু ক্ষেত্রে চোখের সমস্যাও আনতে পারে। এই জায়গাটা খেয়াল রাখার দরকার, ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ। যদি পার্সোনাল হরোস্কোপ ঠিকঠাক থাকে প্রবলেম গুলো ছোট হবে, কিন্তু পার্সোনাল হরোস্কোপও যদি এই একই রকম ভাবে পিয়ার্স করে নেগেটিভ ওয়েতে, তাহলে কিন্তু ট্রানজিট ওয়াইজ হেলথ কিন্তু গন্ডগোলের দেবে। রোগ কিছুতেই সারতে চাইবে না, ক্রনিক রোগের একটা টেন্ডেন্সিস তৈরি হচ্ছে কুম্ভে। এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা, শুভ অবস্থা, খুব নেগেটিভ নয়। রাহু যদিও দ্বিতীয়, কথাবার্তার দিকে একটু প্রবলেম হতে পারে, কারণ কথাবার্তা দিয়ে যারা অর্থ আগমন করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। কিন্তু মোটামুটি ভাবে অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব দুশ্চিন্তার এই মাসটায় আপনাদের খুব একটা হচ্ছে না, অর্থ আসবে। সেভিংস এর জায়গাটাও মোটামুটি খারাপ হচ্ছে না। শনি যদিও বক্রি, কিন্তু যেহেতু দ্বাদশপতিটাও শনি, খুব সমস্যা হবে না। এবং বেশ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খরচার ক্ষেত্রে আপনাদের লোকের কাছে শুনতে হতে পারে আপনার একটু কৃপণ স্বভাবের, হয়তো খরচা করতে চাইছেন না, এটা হতে পারে। লোন একটা হতে পারে, লোনের একটা জায়গা তৈরি হচ্ছে। তো সেটা শুভ না অশুভ সেটা ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপ, কিন্তু লোনের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কর্মের জায়গাটা নিয়ে যদি আসি, দেখুন কর্মের জায়গাটা শুভ অশুভ মিলিয়ে শুক্রের এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে থাকবে। আপনাদের চার্টে যদি শুক্রের পজিশন ঠিক থাকে, কর্মজগৎ নিয়ে টেনশন নেই, কর্মজগৎ ভালো হবে। উল্টে রবির ট্রানজিটটা হয়ে গেলে আপনাদের কিন্তু লোকের চোখে একটা রেকগনাইজেশন আসবে, আপনাদের নেম ফেম একটু বাড়া, আপনাদেরকে লোকে একটু রেসপেক্ট করা, এই জায়গাগুলো কিন্তু আসবে। আর ওভারঅল কর্মজগৎটা খুব অস্থির নয় মাসে, মোটামুটি ভাবে স্টেবল বলা যায়। চাকরিটা একটু দেখে নি প্রথমেই, চাকরি ক্ষেত্রটাও শুভ, মঙ্গল ট্রানজিট নিয়ে যখন আসবে কিছুটা চাকরি ক্ষেত্রে একটু পরিবর্তন লক্ষণীয়, চেঞ্জেস একটা দেখা যেতে পারে কর্মজগতে, তবে সেটা এক্ষুনি এক্ষুনি খুব একটা নয়। স্থান পরিবর্তন হলে সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ অবস্থানই হবে। কুম্ভের ক্ষেত্রে স্থান পরিবর্তন আমি দেখেছি, যে কোনো 22 রাশি, কুম্ভ, মিথুন, তুলা, এগুলো স্থান পরিবর্তন হলে এই রাশিগুলোর কর্মজগতে কিছুটা বেনিফিট হয়। তো মঙ্গলের ট্রানজিটটা কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে। ব্যবসার ক্ষেত্রটা আসবো, ব্যবসা অনেক কিছু প্রভাব রয়েছে ব্যবসার ক্ষেত্রে। সপ্তমে গিয়ে বুধ বক্রি হচ্ছে, শুক্র রয়েছে, রবি রয়েছে। ব্যবসায় কিন্তু ভালো অবস্থান আমি খুব নেগেটিভ পেলাম না ট্রানজিট ওয়াইজ। শুধু আপনাদেরকে নিজেকে জানার দরকার, শনি নিজেকে এক্সপ্লোর করতে দেয় না, স্যাটার্ন বক্রি অবস্থায় রাশিতেই রয়েছে। নিজের সম্পর্কে না জানা, নিজেকে প্রচার বিমুখ রাখা, নিজের কথা সবসময় বলতে না পারা, টাইম ঠিকভাবে বলতে না পারা, বলতে গেলেও গুলিয়ে ফেলা,
এই প্রবলেমটা কুম্ভের একটা বড় সমস্যা, নিজেকে ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না। এবার বিজনেসের ক্ষেত্রে আপনাকে এক্সপ্রেস করাটা ভীষণভাবে দরকার। তো সেই জায়গাটা খেয়াল রাখুন। সুযোগ কিন্তু এই মাসে আপনাদের ভালো আসবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রটা খুব খারাপ নয়। ক্লায়েন্ট বৃদ্ধি হওয়া, কাস্টমার বৃদ্ধি হওয়া, এগুলো থাকবে। শুধু নিজেকে একটু এক্সপ্রেস করার ক্ষেত্রে আপনাকে একটু শক্তিশালী হতে হবে, দরকার পড়লে প্রয়োজনীয় রেমিডিয়াল মেজারমেন্টটাও করে নেওয়া দরকার। পেশাজীবী যারা মানুষ আছেন, শুভ অবস্থান বৃহস্পতি এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ আপনাদের পেশার ক্ষেত্রে মঙ্গলের একটা ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে, কিন্তু মঙ্গল বৃহস্পতির সাথে থাকলে বৃহস্পতি সেখানে মঙ্গলের দায়িত্ব নিয়ে নেয়। আপনারা প্রচুর জ্ঞানী একটা মানুষের মানে আপনাদের কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসবে সে ভাববে কোনো খুব বড় জ্ঞানী মানুষের কাছে, খুব এডুকেটেড মানুষের কাছে গেছি, ভীষণ হেল্পফুল একজন মানুষের কাছে গেছি। এটা খুব ভালো গুণ, এটা ভীষণ ভালো গুণ। আপনাদের এই মুহূর্তে যারা পেশাজীবী যারা মানুষ আছেন কুম্ভের, তাদের কিন্তু পেশার ক্ষেত্রে খুব শুধু অর্থই তো ডিপেন্ড করে না কাজের ক্ষেত্রে, আপনাদের যে স্কিল, আপনাদের যে নলেজ, সেটা কিন্তু মানুষ এই সময় অ্যাপ্রিসিয়েট করার একটা জায়গা তৈরি হচ্ছে চার্টে। কিন্তু ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপ। অবশ্যই সেই জায়গাটা স্ট্রেন যদি ঠিক থাকে, আপনাদের কিন্তু একটা সমাজে নাম, সম্মান, প্রতিপত্তি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা, এবং আপনাদের দ্বারা প্রচুর মানুষ উপকৃত হবেন। আপনারা যারা পেশাজীবী মানুষ আছেন তাদের জন্য কিন্তু প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন এই সময়, হবেন। এবার আসবো ম্যারেজ, ম্যারিটাল লাইফ। ম্যারেজের ক্ষেত্রটা একটু কিন্তু ড্যামেজের জায়গা রইলো। ম্যারেজ হওয়ার ক্ষেত্রে বাধা বিঘ্ন নেই, কিন্তু ম্যারিটাল লাইফের ক্ষেত্রে কেতু অষ্টমে খুব শুভ অবস্থান নয়। তাছাড়া অষ্টমপতি বুধ বক্রী হয়ে চলে যাচ্ছে, প্রথমে তো সপ্তমের উপর বক্রী হবে, তারপর সিক্সথে যাচ্ছে। ম্যারিটাল লাইফ কিন্তু সুখের নয়। বিবাহিত জীবন অত্যন্ত অসুস্থ একটা অসুখ বলা যেতে পারে। বিবাহিত জীবন একটা অসুখী পজিশন রয়েছে, তো সেটা ঠিক করার দরকার। অবশ্যই ভালো জায়গায় ভালো কনসালটেশন নিন। এই জিনিসটা কিন্তু 1-2 মাসের ব্যাপার না, এটা কন্টিনিউ হবে এখন আগামী 1-1.5 বছর অন্তত এই পজিশন থাকে। প্রত্যেক মাসেই দেখবেন আমি বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু অসুখী বলবো নেক্সট কয়েক মাস। এরপর আসবো সন্তান ক্ষেত্র, শুভ অবস্থান। সন্তান নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যারা সন্তানের মাতা বা পিতা হতে চাইছেন, সুস্থ সবল সন্তানের মাতা পিতা হতে পারেন। সন্তান ক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। প্রসূতি মায়েদের উদ্দেশ্যে বলবো, শনিতা বক্রী আপনাদের রাশিতে, অবশ্যই সবসময় একটা প্রিকশন রাখবেন, ডাক্তারের পরামর্শ থাকবেন, আর প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমিডি মেজারমেন্ট গুলো রয়েছে সেগুলো করতে থাকুন। আশা করি আপনাদের খুব একটা সমস্যা হবে না এই মাসে। প্রপার্টি রিলেটেড ব্যাপারটা আসবো, শুভ অবস্থান প্রপার্টি। কুম্ভের বেশ ভালো সময়, প্রপার্টি রিলেটেড ব্যাপারটাও শুভ অবস্থান, বৃহস্পতি রয়েছে, স্বাভাবিকভাবেই নেগেটিভ নয়। প্রপার্টি কিনুন, প্রপার্টির ক্ষেত্রে খুব একটা নেগেটিভ হবে না। তবে শনি যেহেতু বকরি, ওই এক্সপ্রেসিভ ব্যাপারটা যেহেতু কম, নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রে ব্যাপারটা যেহেতু কম, প্রপার্টি যারা সেল করতে চাইছেন নিজেদেরকে কিন্তু মানে উদ্যমটা নিতে হবে। উদ্যমের অভাব কুম্ভকে ভোগাচ্ছে, তো সেই উদ্যমটা কিন্তু আপনাদের নিতে হবে। উদ্যমটা যদি ঠিক মতো আপনারা নিতে পারেন, ঠিক মতো যদি নিজেকে এক্সপ্রেস করতে পারেন, প্রপার্টি সেল করবেন, আপনি হয়তো আপনার প্রপার্টি সেল করবেন, আপনাকেই মানে নিতে হবে দায়িত্ব, কেউ আপনার হয়ে দায়িত্ব নিয়ে নেবে না। তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। যদি আপনাদের ঠিক মতো ভাবে সেটা করতে পারেন, আশা করি প্রপার্টির জায়গাটা নেগেটিভ হবে না। প্রপার্টি কেনার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। 2 চাকা 4 চাকা এই জায়গাটাও কোনো সমস্যা নেই। আপনারা যারা কিনতে চাইছেন 2 হুইলার 4 হুইলার নিশ্চিন্তে কিনুন, খুব সমস্যা এই মাসে হচ্ছে না আপনাদের। পড়াশোনা এডুকেশনের জায়গাটা আসবো, ভালো অবস্থান, নেগেটিভ নয়। পড়াশোনা বা এডুকেশনের সেক্টরটা শুভ অবস্থান। শুধু শুক্রের ট্রানজিট হলে একটু গন্ডগোল হতে পারে হায়ার স্টাডিজ এর মধ্যে যারা আছেন। বাচ্চাদের ক্ষেত্রে নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। সিলি মিস্টেক হবে, কারণ 5th হাউস লর্ড বুধ বক্রী হয়ে গেলেই দেখবেন বাচ্চাদের সিলি মিস্টেক হওয়া, সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, ম্যাথস ইত্যাদি সাবজেক্ট নিয়ে একটু সমস্যা। আর বন্ধু বান্ধব সার্কেলটা খুব ভালো হচ্ছে না বাচ্চাদের, সেই জায়গাটার দিকে একটু ধীরে সুস্থ খেয়াল রাখা। আর বাচ্চাদের একটু মিথ্যে কথা বলার প্রবণতা বাড়তে পারে, ম্যানুপুলেটিং কথাবার্তার প্রবণতা বাড়তে পারে, অসৎ কথাবার্তার প্রবণতা বাড়তে পারে, অপ্রয়োজনীয় মিথ্যের একটা আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়তে পারে। সেটা খেয়াল রাখবেন বাচ্চাদের ক্ষেত্রে, কারণ রাহুটা দ্বিতীয়। তো আপনাদের আরেকবার জাজমেন্ট করতে, বাচ্চাদের এক কথায় বিশ্বাস করবেন না, তাদের কথাবার্তার সাথে তাদের অ্যাকশনকে দেখে তবে আপনারা তাদেরকে কিন্তু জাজ করবেন, না হলে কি কুসঙ্গে পড়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই হচ্ছে মূল আলোচনা, খুব বেশি বাড়ালাম না। কুম্ভের খুব টেনশনের মাস নয়, আপনারা নিশ্চিন্তে থাকুন, কাজ করুন, নিজের যে কাজে আছেন সেই কাজ করুন, ঈশ্বরকে ডাকুন, ব্যাস আর কিছু দরকার নেই। রেমেডি আমি লাস্টে বলে দিচ্ছি, সহজ সরল রেমেডি। মা লক্ষ্মীর উপাসনা করুন, মা লক্ষ্মীকে ডাকুন, মায়ের কাছে নিজের প্রবলেমকে শেয়ার করুন, নিজেকে জানান, লক্ষ্য স্থির করবে আপনাদের মা লক্ষ্মীর কৃপা যদি হয়। আপনাদের জীবনের মোটিভ মানে জেনে যাবেন,
কি করা উচিত কি করা উচিত না সেটা ক্লিয়ার হবে, ক্রিস্টাল ক্লিয়ার দেখার চেষ্টা হবে, একটা ফোকাস আসবে লাইফে। অর্থনৈতিক জায়গা বাধা বিঘ্ন থাকলে মা লক্ষ্মীর কৃপা যদি লাভ করতে পারেন অর্থনৈতিক বাধা বিঘ্ন কেটে যাবে। জীবনকে একটা আপগ্রেড হতে যে হয়, যে মানুষের যে জীবনের যে গ্রোথ হয় সেই গ্রোথটা কিন্তু আপনারা ফিল করবেন। মা লক্ষ্মীর উপাসনা করুন, মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন, 108 বার করে মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করুন এবং নিজেকে একটা সবসময় একটা সুস্থ সবল জায়গায় ভাবুন, খুব নেগেটিভ থট আনবেন না। আর সবসময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকার চেষ্টা করুন। আশা করি আপনাদের জীবন কিন্তু সুখের হবে। যাই হোক, বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই প্রয়োজন মনে করলে, কনসালটেশনের যদি প্রয়োজন মনে হয়, নিচেতে যে ফোন নাম্বার গুলো যাচ্ছে যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুরকম ভাবেই আমি সাধারণত দেখি, প্রেফার করি অফলাইন, কারণ সামনাসামনি একটা মানুষকে ডিল করা, সামনাসামনি একজন মানুষের সাথে কথা বলা, তার প্রবলেমকে শোনা, এটা অনেক বেশি আমার মনে হয় অ্যাট্রাকটিভ। অনলাইনটাও যারা আসতে পারেন না তাদের জন্য তো রাখতে হয়েছে, তবে আমি প্রেফার করি অফলাইন। একদিন কষ্ট করে আপনাকে হয়তো চেম্বারে আসতে হতে পারে, আসুন, আশা করি আপনাদের আমি পরিষেবা সঠিকভাবে দিতে পারবো। যাই হোক, দেরি করব না, আপনাদেরও সময় নষ্ট আর করবো না, বিদায় নিচ্ছি, নমস্কার।